আপনি যখন স্কুলে পড়তেন তখন বাকি ছাত্ররা যেমন হয় তেমনই ছিলেন? প্রায়। আর মাস্টারমশাই বলতেন যে এ স্কুলে না এলেই ভালো, এ বড্ড দুষ্টু। হ্যাঁ, একটু তো শয়তানি করতাম, কারণ এমনিতে যেতাম তো একে তো খুবই কম যেতাম, কিন্তু খুবই গম্ভীর আর ভদ্রভাবে যেতাম আমি। তবে লোকের চিন্তাধারা থাকতো আমাকে নিয়ে, কারণ আমার দাদাগুরু খুবই প্রসিদ্ধ ছিলেন। দাদাগুরুর জন্য লোকেরা আমায় খুব ভালোবাসতো, খুব স্নেহ করতো। আর আমার দাদাগুরুর সাথে দুবার হনুমানজির সাক্ষাৎ হয়েছিল, আমি এরকমটা মনে করি। আর অনুগামীরাও এরকমটাই মানে। তা যখন আমি স্কুলে যেতাম, ছোটবেলা থেকে খুব কৃপা ছিল, তাই সব বাচ্চারা আমার কাছে আসতো আর সব ক্লাস একসাথেই হয়ে যেত। 9, 10, 8 সব একসাথে হয়ে যেত। আমি যে ক্লাসে বসতাম, আচ্ছা মহারাজ আমি কত % পাবো একটু বলে দিন আমায়। তা সেটা ছেলে মানুষই, সেই সময় এমন একটা অভাব থাকতো দেখানোর। এখন তো অনেক গম্ভীর হয়ে গেছি, লোক বলে যে, তারা বলে যে আমি অনেক গম্ভীর হয়ে গেছি। তো সেই ভাবটা থাকে। আচ্ছা তখন বলতাম ঠিক আছে তুই 56% পাবি, আরো ভালো করে পড়, 60 হয়ে যাবে। তো কে হনুমান বলতেন যে কত পার্সেন্ট হবে? গুরুর প্রেরণা। আমার সাথে কোনো রকম শক্তির কথা হয় না, আমার সামনে কেউ বসে থাকে না, আমার তো অনুভূতি হয়, প্রেরণা পাই। যেমন ঋষি পরম্পরাতে এরকম হয়ে থাকে যে আমাদের ভারতে অনেক অনেক মহাপুরুষ আছে, তাই আমার অনুভূতি হয়, আমার অনুভব হয় যে এরকমটা হবে। এরকম আমার অনুভব হয়ে যায় যে এরকমটা হবে, আর সেটা আমি লিখে দিই। আর ঈশ্বরের কৃপায় আর ঈশ্বরের প্রতি আস্থায় সেটা সত্যি হয়ে যায়।